আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অফিসে বা কর্মক্ষেত্রে নিজেকে যদি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনার শুধু একাডেমিক সার্টিফিকেট এবং দক্ষতা যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন কৌশল, বুদ্ধিমত্তা ও কিছু আচরণের সমন্বয়। আজকে সে ব্যাপারে কিছু কথা বলবো। প্রথমত, নিজের কাজে সেরা হতে হবে। কাজ ছাড়া কর্পোরেট লাইফে কোনো কথা নেই। অনেকে তোষামোদি করে, বিভিন্নভাবে চাটুকারি করে, অনেকভাবে পার হয়ে যায়, কিন্তু লং টার্ম কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই কাজ করতে হবে। কাজ ছাড়া কর্পোরেট লাইফে কোনো উন্নতি নাই। আর এই কাজকে সঠিকে ফুটিয়ে তোলা যায় যদি আপনি কাজের ডেডলাইন মানেন, কাজে মান বাড়ান এবং যে কাজটা আপনি করছেন সেই কাজটা আপনি আরও বেশি দক্ষ হয়ে ওঠেন। কাজের ক্ষেত্রে যদি তিন সমন্বয় আপনি করাতে হয়, তবে সবাইকে আপনাকে ভালো পারফর্মার হিসেবে ধরে নেবে। দ্বিতীয়ত, প্রবলেম সলভার হতে হবে। আমরা অনেকেই কী করি, কোনো মিটিংয়ে কোনো ম্যানেজমেন্টের কাছে একটা প্রবলেম থ্রো করি বা একটা প্রবলেম নিয়ে যাই, বললে এই প্রবলেম আমাদের আছে। প্রবলেমের সাথে সাথে আপনি সলিউশন নিয়ে যেতে হবে। হতে পারে এই সলিউশনটা আপনার কাজে লাগতেছে না বা এটা আপনাকে সব কিছু সমাধান করে দিচ্ছে না, বাট একটা আইডিয়া, কাছাকাছি একটা আইডিয়া ভুল হতে পারে, কাছাকাছি যেতে পারে একটা সলিউশন নিয়ে যেতে। যদি সলিউশন নিয়ে যাওয়া যায়, তাহলে আপনি যদি কোনো মিটিংয়ে অথবা কোনো প্রেজেন্টেশনে ম্যানেজারের কাছে আপনি উপস্থাপন করেন, তাহলে তারা ভাববে আপনি শুধু সমস্যা নিয়ে বসে থেকেনি, আপনি সমাধান নিয়েও কাজ করতেছেন। যদি নিজেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে প্রবলেমের সাথে সাথে সলিউশন নিয়ে যেতে হবে। তৃতীয়ত, একজন নির্ভরযোগ্য ব্যক্তি হতে হবে। নির্ভরযোগ্য হওয়ার জন্য দুইটা কাজ করতে হবে। একটা হলে কথা ও কাজে মিল থাকতে হবে, গোপনীয়তা রাখা। আবার বসের সাথে যে কমিটমেন্ট দিবেন, ওটা সবসময় সঠিক সময় ফিল আপ করার চেষ্টা করবেন। যদি ফিল আপ করতে কোনো সমস্যা হয়, তাহলে তাকে সবসময় আপডেট রাখবেন। আর কখনো কোনো ফলস ইনফরমেশন দিবেন না। আর যদি আপনার সাবঅর্ডিনেটস থাকে, আপনাদের কাছেও আপনার যোগ্যতা প্রমাণ দিতে হবে। আর তাদের সাথে আপনি কাজের ব্যাপারে কোনো কিছু প্রতিষ্ঠিত থাকে, তাদেরকে কোনো শেখানো, তাদেরকে কোনো কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য বা তাদেরকে কোনো কিছু সুবিধা দেওয়ার জন্য, তাদের কোনো হেল্প করার জন্য আপনি তাদের সাথে যেগুলো আপনি সঠিক টাইমে তাদের সাথে প্রমিস রক্ষা করার চেষ্টা করবেন। সঠিক যোগাযোগ ব্যবস্থা মেনটেন করবেন, যা সঠিকভাবে তাদেরকে কাজটা বুঝিয়ে দেওয়া যায়। আর কোম্পানি পলিসির ক্ষেত্রে যে কোনো জিনিস প্রাইভেসি আপনি গোপনীয়তা রাখতে পারবেন। যে কোনো হতে পারে ডাটা ইনফরমেশন, প্রাইভেসি, কোম্পানি রিলেটিভ যে কোনো কাজ হয়, যদি কেউ কোনো ব্যক্তিগত জিনিস শেয়ার করে, তাহলে এটা যেরকম আছে সেরকম রাখতে হবে। কোনো ধরনের প্রাইভেসি নষ্ট করা যাবে না, কারণ ব্যক্তিগত ইনফরমেশন লিক করা কখনো করা যাবে না। চতুর্থত, প্রোঅ্যাক্টিভ হতে হবে। যদি আপনি একটি জায়গায় অনেকদিন কাজ করেন, কোনো একটা পরিস্থিতির সৃষ্টি হলে তার আগে পরে আপনি কি করতে হবে তারা জানা থাকতে হবে আপনার। এছাড়া কর্পোরেটে বিভিন্ন পরিস্থিতিতে আপনাকে সবসময় অ্যালার্ট রাখতে হবে, সঠিকভাবে সাবধানতা মেনটেন করতে হবে। পঞ্চমত, কমিউনিকেশন অ্যান্ড বিহেভিয়ার, যোগাযোগ এবং আচরণ, এই দুইটা জিনিস আপনাকে হেল্প করবে আপনাকে নিজেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে। সেটি কীভাবে? আপনাকে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। আপনার ডেডলাইন আপনার কাজের আদায় করার জন্য যার সাথে যেভাবে আলোচনা করে আপনার কাজগুলো আপনি সমাধান করতে হবে। আপনি কাজের জন্য একজন হার্ড ব্যক্তি হতে পারেন, ডেডলাইন আদায় করার ক্ষেত্রে, একজন কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে, পার্সোনালি আপনি ব্যক্তিগতভাবে সবার সাথে যাদের সাথে আপনি মিশবেন, সেই ক্ষেত্রে আপনি সবসময় নিজের মতো ন্যাচারালি একজন মানুষ হতে হবে। সবশেষে, প্রতিষ্ঠানের যে লক্ষ্য, যে গোল আছে, যার সাথে নিজেকে অ্যালাইন রাখতে হবে। আপনি যে জায়গায় কাজ করি, আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, অবশ্যই তার একটা নির্দিষ্ট একটা গোল আছে, লক্ষ্য আছে, তার সাথে মিল রেখে আমার নিজের কাজগুলো নিজেই করতে হবে। এই জিনিসগুলো যদি মোটামুটি আপনি মেনটেন করা যায়, যে জায়গাতে আপনি আছেন, নিজেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন। থ্যাংক ইউ।